যখন নাকি বাংলাদেশের অর্থনীতি একটা বিভিন্ন ধরনের সমস্যা ছিল, কিন্তু এটা মোটামুটি দাগে আমরা ভালো করছিলাম। প্রত্যেক আগের প্রজন্ম থেকে পরের প্রজন্ম জীবনযাত্রার মানে ভালো করছিল। আর এখন দেখেন বিবিএস এর SBRS যে বের হয়েছে, কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি 22% মানুষের খাদ্য নিরাপত্তা নাই। ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট আসছে 70% মানুষের নিউট্রিশনাল নিরাপত্তা নাই। তো আমাদের দেশে বিবিএস এরই হিসাবে 18%-এর মানুষ, যেটা নাকি আমার বন্ধু এখানে বলে গেলেন যে 18% মানুষ দারিদ্র্য সীমার নিচে আছেন, উইচ ইজ বিবিএস এর হিসাব 2022 সালের উপর ভিত্তি করে। সেখানে 22-25%-এর মানুষ হলেন খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগতেছেন। তার মানে হলো যে দারিদ্র্য সীমার উপরেও যারা ছিলেন তারাও এখন খাদ্য নিরাপত্তাহীনতা, পুষ্টির নিরাপত্তাহীনতায় ভুগছেন। উচ্চ মূল্যস্ফীতির এই সময় বিনিয়োগ যেখানে কম, নতুন কর্মসংস্থান যেখানে কম হচ্ছে, শোভন কর্মসংস্থান যেখানে কম, আয়বর্ধক কর্মসংস্থান যেখানে কম, সেখানে কিন্তু কম আয়ের মানুষের উপরে এই চাপটা পড়ছে। তাহলে এই বাজেটে আমরা তাদের জন্য কি করতে পারি? একটা প্রস্তাব এখানে এসেছে এবং আমরাও সিপিডির পক্ষ থেকে দিয়েছিলাম যে মিনিমাম যেটা আছে থ্রেশহোল্ডটা, হয় থ্রেশহোল্ডটাকে বাড়ানো, অথবা সেখানে যেটা, কারণ গত বছরই এটা বাড়ানো হয়েছে, সেজন্য আমরা বলেছি যে এর পরের যে একটা স্ল্যাব আছে সেই স্ল্যাবটাকে 2 ভাগ করে যদি সেটা করা যায়, তাহলে নিম্ন আয়ের মানুষদের উপরে এটার একটা ইতিবাচক প্রভাব পড়বে।